হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, বাংলা প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে রয়েছে। যে প্রশ্নগুলো নিয়েছি বন্ধুরা, দেখো সিটেট 2012 নভেম্বরে যে পরীক্ষা হয়েছিল বাংলায়, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে দেখো প্র্যাকটিস সেট 7 আর 2023 10 ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, মাত্র আর 10 দিন বাকি রয়েছে। আর এই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। ওকে, তো বন্ধুরা, এবারে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে কিন্তু 27+ পাওয়ার। সেই 27+ পাওয়ার লক্ষ্যে কিন্তু বাংলাতে আমরা এগিয়ে চলেছি। তো বন্ধুরা, আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, আর তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, চটপট করে, না হলে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দাও। ওকে, আর তোমরা যারা ভাবছো যে বন্ধুরা এই ভিডিও সমস্ত পিডিএফগুলো পাবে, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, যদি ওখান থেকে তোমরা যুক্ত না হতে পারো, তাহলে তোমরা ডিএম লার্ন একাডেমি বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে পেয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা, তোমরা অবশ্যই করে একটা শেয়ার করে দাও ভিডিওটি, এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্টও করো কোথাও কোনো সমস্যা হলে এবং কী ধরনের তোমাদের প্র্যাকটিসের চাই। ও সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা নতুন, তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চটপট। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করব। কিন্তু আজকের প্র্যাকটিস সেটটি কী রয়েছে দেখে নেবো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, প্যাডাগজির বাংলা প্যাডাগজি যে প্রশ্নগুলি। ওকে, চলো দেখো কি বলেছে। অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দটি হবে। দেখো, অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দটি হবে। দেখো, নাট্যদল, বিধায়কগণ, চরিত্র সমূহ, শিক্ষক গোষ্ঠী। দেখো, এখানে বলছে অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দটি। দেখো, এখানে অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দ অর্থাৎ অভিনেতাদের যে চরিত্র, সেই চরিত্রকে কিন্তু এই অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দ হিসেবে বোঝায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো চরিত্র সমূহ। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 2 নম্বরে কি বলেছে, আপনি জিজ্ঞাসা করুন, এটা আপনি হবে, আপনি জিজ্ঞাসা করুন আমাদের লক্ষ্য কি। তাহলে আপনি জিজ্ঞাসা করুন আমাদের লক্ষ্য কি। আমি উত্তর দিতে পারি একটি শব্দে, বিজয়। তাহলে আমাদের লক্ষ্য কি, আমি উত্তর দিতে পারি কি, একটি শব্দে বিজয়। এমন একটি প্রশ্নকে বলা হয়, এমন একটি প্রশ্নকে কি বলা হয় দেখো, বিশ্লেষণ, আলংকারিক, রীতি অনুসারী, তাৎক্ষণিক। দেখো বন্ধুরা, এই যে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, এই যে উত্তরের বিষয়, এই এরকম প্রশ্নকে কিন্তু বলা হচ্ছে কি বন্ধুরা, আলংকারিক। অর্থ কি, আলংকারিক। এরকম শব্দ ধরে যে প্রশ্ন করা, এই প্রশ্ন করাকে কিন্তু বলা হয় যে আলংকারিক। অর্থাৎ আমি জিজ্ঞাসা করলাম বা আপনি জিজ্ঞাসা করুন যে আমাদের লক্ষ্য কি, আমি উত্তর দিতে পারি একটি শব্দে বিজয়। ঠিক আছে, এইরকম যে সকল প্রশ্নগুলো হয়, এগুলো কি আলংকারিক অর্থে কিন্তু প্রকাশিত হয়। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 3 নম্বরটা কি বলেছে, আপনার এক সহযাত্রী ট্রেনের জানলার পাশে আসনটিতে বসে আছেন। তাহলে সহযাত্রী একজন ট্রেনের জানলার পাশে আসনটিতে বসে আছেন, আপনি চান তিনি জানলাটা বন্ধ করে দিন। ওকে, কিভাবে আপনি তাকে অনুরোধ জানাবেন তা বেছে লিখুন। দেখো, তাহলে আপনি চান যে জানলাটি বন্ধ করে দিন, কিভাবে আপনি অনুরোধ জানাবেন। অর্থাৎ অনুরোধ জানানোর 4টে অপশান রয়েছে। দেখো, অনুগ্রহ করে জানলাটি বন্ধ করুন, আপনি কি জানলাটি বন্ধ করতে পারবে না, আপনার পক্ষে কি জানলাটি বন্ধ করে দেওয়া সম্ভব হবে, আমার জানলাটি বন্ধ করতে দিন। দেখো, তাহলে আপনি কিভাবে অনুরোধ করবেন। দেখো, এই 4টের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে, দেখো, অনুগ্রহ করে জানলাটি বন্ধ করুন, আপনি কি জানলাটি বন্ধ করতে পারবে না, আপনার পক্ষে কি জানলাটি বন্ধ দেওয়া সম্ভব হবে, বন্ধ করে দেওয়া সম্ভব হবে। তাহলে দেখো, প্রশ্ন করা কিন্তু কোনোভাবে হবে না। আমার জানলাটি বন্ধ করে দিন, এটাও কিন্তু কোনো রকমভাবে এর ক্ষেত্রে খাটছে না। দেখো, এবার দুটো পড়ে আছে, অনুগ্রহ করে জানলাটি বন্ধ করুন, আপনি কি জানলাটি বন্ধ করতে পারবে না। দেখো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অনুগ্রহ করে জানলাটি বন্ধ করুন। তাহলে সঠিক উত্তরটি কি হলো, দেখো, অনুগ্রহ করে জানলাটি বন্ধ করুন, তাকে অনুরোধ করা হচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটা
দেখো 4 নম্বরে কি বলেছে, নিচের বাক্য বিন্যাসটি পড়ুন। শিক্ষক, তুমি কি বরং বদলে একটি গল্পের বই পড়তে চাও? অর্থাৎ শিক্ষক ছাত্রকে বলছে যে যেটা পড়াচ্ছিল তার বদলে কি তুমি গল্পের বই পড়তে চাও? ছাত্র বললো হ্যাঁ। শিক্ষক কি বলে, হ্যাঁ অনুগ্রহ করে। দেখো, শিক্ষক ছাত্রকে ভাষার বিকল্প কাজ শেখাচ্ছেন, ভাষাকে শিষ্টতার সঙ্গে সম্পর্কযুক্ত করছেন, বিনম্রভাবে পাঠ শুরু করবার, বানানগুলো একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, করবার নির্দেশ দিচ্ছেন। এখানে শিক্ষক ছাত্রের মধ্যে অনুরোধ রক্ষা করছে। তাহলে দেখো, তুমি কি বরং বদলে একটি গল্পের বই পড়তে চাও? ছাত্র বলছে হ্যাঁ। শিক্ষক হ্যাঁ অনুগ্রহ করে। এবার দেখো, এইরকম যেভাবে পড়া বা এই যে বাক্যের বিন্যাস, এই বাক্যের বিন্যাসটা কিন্তু যে ভাষা শেখার যে বিকল্প কাজ সেটি এখানে হয়ে যাচ্ছে সঠিক। অর্থাৎ শিক্ষক ছাত্রকে ভাষার বিকল্প কাজ শেখাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ ভাষার বিকল্প যে সকল বিভিন্ন রকমভাবে ভাষা যে বিকল্প ব্যবহার করা হয় সেই ভাষার বিকল্পের কাজ কিন্তু এখানে শেখাচ্ছেন। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। বলেছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি কাজ বোঝায়? নিচের শব্দগুলির মধ্যে কোনটি কাজ বোঝায়? দেখো, রচনা, স্বপ্ন, পুষ্প, ছুট। বন্ধুরা দেখো, তোমরা বুঝতে পারছো ভালোভাবে, কিন্তু এখানে কাজ বোঝাচ্ছে কোনটা, দেখো ছুট, ছুটটাকে কাজ বোঝাচ্ছে, ছোটাছুটি করাটাকে আমরা কাজ বোঝাই। ওকে, পরেরটা দেখো। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি, যত, যেমন, যখন এই সব সম্ভাবনাবাচক শব্দগুলি যখন ব্যবহার করি তখন কি হয়? দেখো, একটি কার্যকারণ সূত্র সূচিত হয়, পরের শব্দগুলি অর্থবোধক স্পষ্ট করে, বাক্যের মধ্যে তাদের অবস্থান নির্ণয় করে, তাদের সম্পূর্ণ অর্থ সূচিত হয়। দেখো বন্ধুরা, যখন যদি তত, যেমন তুমি যদি আসো তবে আমি বাড়ি যাব। ঠিক আছে, দেখো, যদি তুমি আসো তবে আমি সেখানে যাব, অর্থাৎ যদি তুমি আসো তবে আমি সেখানে, অর্থাৎ দেখো পরের যে শব্দগুলো, তুমি এলে কিন্তু তবে সে যাবে, অর্থাৎ কি যে পরের শব্দগুলো অর্থগুলোকে আরো স্পষ্ট করে তোলে। ওকে, যদি, যেমন, হ্যাঁ, যখন, যখন ডাক্তারবাবু এলেন তখন রোগীটি মারা গেল, অর্থাৎ ডাক্তারবাবু আসার সঙ্গে তখন সঙ্গে সঙ্গে কিন্তু রোগীটি মারা গেল। অর্থাৎ একটা যে বাক্যর অপর যে বিষয়টা, একটা বাক্যের মধ্যে যে দুটো পার্ট, একটা পার্ট অন্য পার্টটা কি কিন্তু এই যদি, যত, যেমন, যখন এগুলো কিন্তু আরো অর্থবোধক বা স্পষ্ট করে তোলে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? দেখো, পরের শব্দগুলিকে অর্থবোধক স্পষ্ট করে, অর্থবোধকে স্পষ্ট করে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পোস্টম্যান 11টার সময় চিঠি দিয়ে গেল। এরটা, পোস্টম্যান 11টার সময় চিঠি দিয়ে গেল। বিটটা কি হচ্ছে, চিঠিটা 11টার সময় পোস্টম্যানের হাতে এলো। উক্ত বাক্য দুটিতে কি বোঝানো হয়েছে? দেখো, শব্দ সজ্জা বোঝানো হয়েছে, কর্তা ও কর্মের ভূমিকা বোঝানো হয়েছে, ক্রিয়ারূপের পার্থক্য বোঝানো হয়েছে, পোস্টম্যান শব্দটির ব্যবহার বোঝানো হয়েছে। পোস্টম্যান শব্দটির ব্যবহার বোঝানো এখানে এটা কোনোভাবে প্রযোজ্য নয়। দেখো, শব্দ সজ্জা, এখানে শব্দ সজ্জাটা শব্দ কিভাবে সাজাতে হয় সেটা কি না। দেখো, পোস্টম্যান 11টার সময় চিঠি দিয়ে গেল, তাহলে একটা কি হলো, কাজ বোঝানো হলো। আর একটা দেখো, চিঠিটা 11টার সময় পোস্টম্যানের হাতে এলো, তাহলে চিঠিটাকে এখানে চিঠিটার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে একটাতে দেখো কর্তা, তার চিঠি এখানে কর্তা হয়ে গেল, আবার এখানে চিঠিটা কর্ম হয়ে গেল। তাহলে এখানে কর্তা ও কর্মের যে ভূমিকা সেটাকে বোঝানো হয়েছে, কর্তা ও কর্মের ভূমিকা কিন্তু এখানে বোঝানো হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নটা দেখে নি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দাও, আর তোমরা অবশ্যই করে শেয়ার করে দাও ভিডিওটি। ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানাও যে কোথাও কোনো সমস্যা বা যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে এবং কোন ধরনের প্রশ্নপত্র বা কোন ধরনের ভিডিও তোমাদের চাই তোমরা অবশ্যই করে জানাও। ওকে, তো চলো বন্ধুরা দেখে নেবো পরের প্রশ্নটা কি বলেছে দেখো, নিম্নলিখিত শব্দজোড়ার কোনটি একটি জ্ঞান রীতিকে বা ভঙ্গিকে বোঝায়? তাহলে জ্ঞান একটি রীতিকে বা ভঙ্গিকে বোঝায়। দেখো, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, সর্বাত্মক, বিশ্লেষণাত্মক, আবেগপ্রবণ, বুদ্ধিমান, ভাবানুবাদ, আক্ষরিক। দেখো, নিম্নলিখিত শব্দজোড়ার কোনটি একটি জ্ঞান, এই শব্দজোড়াগুলির মধ্যে কোনটি একটি জ্ঞানের রীতি বা ভঙ্গি বোঝায়?
কোনটি একটি জ্ঞানের রীতি বা ভঙ্গিকে বোঝায়? দেখো এখানে সর্বাত্মক ও বিশ্লেষণাত্মক, অর্থাৎ জ্ঞান কিন্তু বিশ্লেষণাত্মক, তাহলে এখানে সর্বাত্মক ও বিশ্লেষণাত্মক বিষয়টি কিন্তু সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো কি বলেছে, শিখন এবং মূল্যায়নের ক্ষেত্রে দপ্তর বলতে বোঝায়। দেখো শিখন এবং মূল্যায়নের ক্ষেত্রে দপ্তর বলতে কি বোঝায়? দেখো দপ্তর বলতে কি বোঝাবে? মৌখিক পরীক্ষা যা প্রতি কার্যকাল হয়, নির্দিষ্ট সময় জুড়ে কোনো শিক্ষার্থী ছাত্রের কাজের সংগ্রহ, যার দ্বারা সেই ছাত্রের অগ্রগতি বা প্রগতি বোঝায়। শিক্ষকের দ্বারা কোনো ছাত্রের ব্যবহার, প্রবণতা ইত্যাদি নথি রাখা। নির্দিষ্ট সমান্তর কাগজে কলমে পরীক্ষা। কাগজে কলমে পরীক্ষা এটা কোনো রকমের হবে না। দেখো শিখন ও মূল্যায়নের ক্ষেত্রে দপ্তর, অর্থাৎ শিখন ও মূল্যায়নের ক্ষেত্রে দপ্তর অর্থাৎ যেখানে শিক্ষার্থীর বিভিন্ন কাজের যে সকল বিষয়বস্তুগুলি সেগুলো জুড়ে থাকে এবং সেগুলোকে সংগ্রহ করে রাখা হয়। ওকে, এবং সেই ছাত্রের অগ্রগতি ও প্রগতিগুলো এই দপ্তরের মধ্যে দিয়ে বোঝা যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো বিটটা, নির্দিষ্ট সময় জুড়ে কোনো ছাত্রের কাজের সংগ্রহ, শিক্ষার্থী বা ছাত্রের কাজের সংগ্রহ, যার দ্বারা সেই ছাত্রের অগ্রগতি বা প্রগতি বোঝা যায়। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল বিটটা। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। দেখো পাঠের সময় ডিকোড করা বলতে কি বোঝায়? ডিকোড করা একটি জটিল ধাঁধার সমাধান, বিশ্লেষণ এবং অনুধাবন করা, একটি বিদেশি ভাষা বোঝা, আইসিটি একটি কার্যক্রম, এটা তো কোনোভাবেই নয়। একটি বিদেশি ভাষা বোঝা, এটাও নয়। দেখো একটি জটিল ধাঁধার সমাধান আর বিশ্লেষণ করা, অনুধাবন করা। ডিকোড অর্থাৎ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়গুলিকে কিন্তু হচ্ছে বিশ্লেষণ করা এবং অনুধাবন করাটা হচ্ছে ডিকোড বোঝায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল, দেখো বিশ্লেষণ করা এবং অনুধাবন করা হলো ডিকোড। ওকে, চলো নেক্সট পরেরটা। 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বক্তা 1, তোমার মা কি এতক্ষণে বাড়ি এসেছেন? বক্তা বলল হ্যাঁ। ছাত্রদের কথা বলা এবং শোনার দক্ষতা পরীক্ষণে এখানে কোন বক্তার নম্বর কাটা হবে? দেখো তোমার মা কি এতক্ষণে বাড়ি এসেছেন, দ্বিতীয় বক্তা বললে হ্যাঁ। ছাত্রদের কথা বলা, শোনার দক্ষতা পরীক্ষণে এখানে কোন বক্তার নম্বর কাটা যাবে? দেখো বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তোমরা দেখো এই যে কটি প্রশ্ন রয়েছে এতগুলির মধ্যে তোমরা কতগুলি সঠিক করতে পারো। ওকে, তাহলে দেখো এখানে তোমার মা কি এতক্ষণে বাড়ি এসেছেন, বক্তা বললো হ্যাঁ। তাহলে এখানে ভুল দেখো বলেছে শোনার দক্ষতা, কথা বলা শোনার দক্ষতা পরীক্ষণে কোন বক্তার নাম্বার কাটা যাবে? প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, দুজনেরই কারণ নয়। তাহলে দেখো এখানে কিন্তু এ যেমন বলছে হ্যাঁ, এবার এতক্ষণে বাড়ি এসেছেন, ঠিক আছে, তাহলে এখানে উভয়ের কিন্তু নম্বর কাটা যাবে। ওকে, দুজনেরই নম্বর কিন্তু কাটা যাবে। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো লেখার সময় একটি সহায়ক কৌশল যা ব্যবহৃত হয় তা হলো লেখার সময় শব্দ ছেড়ে দেওয়া, বিশ্লেষণ বা অ্যাডজেক্টিভ, প্রস্তাব, প্রপোজিশন, পদগুচ্ছ, ফ্রেজ। ওকে, দেখো লেখার সময় একটি সহায়ক কৌশল যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি ফ্রেজ। একটা ফ্রেজ ব্যবহৃত হয়, অর্থাৎ পদগুচ্ছ কিন্তু ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বন্ধুরা, তোমরা অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা প্রায় সেশনের শেষের দিকে চলে এসেছি। প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ওকে, সঙ্গে সঙ্গে শেয়ারও করতে থাকো। চলো নেক্সট পরেরটা। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যদি লেখাটি সংক্ষিপ্ত, সম্পূর্ণ, প্রথম পুরুষে বর্ণিত, অপ্রাসঙ্গিকতাবিহীন এবং আবেগপ্রবণ অতিকথন দোষশূন্য এবং লেখাটি যুক্তি পারম্পর্যে গ্রথিত হয়, তাহলে লেখাটিকে বলা হয়। দেখো বলেছে সংক্ষিপ্ত, সম্পূর্ণ এবং প্রথম পুরুষে বর্ণিত, অপ্রাসঙ্গিকতাহীন, অর্থাৎ প্রাসঙ্গিকতা আছে, আবেগপ্রবণ অতিকথন। এটা হচ্ছে কি স্মারকলিপি, রিপোর্ট, খবরের বানানটা একটু ভুল হয়েছে বন্ধুরা, খবরের কাগজের নিবন্ধ, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কিন্তু কোনো রকম ভাবে হবে না। ওকে, দেখো বন্ধুরা এখানে কিন্তু যে যদি লেখা সংক্ষিপ্ত এবং সম্পূর্ণ এবং প্রথম পুরুষে বর্ণিত হয় সেটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা স্মারকলিপি। ওকে, সেটা হয়ে যাবে স্মারকলিপি। এবং প্রাসঙ্গিকতা বিহীন বোঝে, অর্থাৎ প্রাসঙ্গিকতা রয়েছে, সেটা হলো কি স্মারকলিপি। ওকে, চলো নেক্সট।
দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, সূর্যগ্রহণ করে প্রশ্নটি, সূর্যগ্রহণ করে প্রশ্নটি কি বলেছে দেখো, বর্তমান কালসূচক, ভবিষ্যৎ কালসূচক, ঘটমান বর্তমান কালসূচক, অতীত কালসূচক। দেখো সূর্যগ্রহণ করে অর্থাৎ কি এখন করছে না, কিন্তু সূর্যগ্রহণ করে অর্থাৎ পরে করে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো দেখো, ভবিষ্যৎ বোঝাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তরটি এখানে দেখো কি হলো, ভবিষ্যৎ কালসূচক প্রশ্ন। ওকে, চলো 15 প্রশ্নটা দেখে নেবো বন্ধুরা। আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন রয়েছে, আর আজকের প্র্যাকটিস সেটটি কিন্তু সিটেট 2012 নভেম্বরের যে প্রশ্নগুলো হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে বন্ধুরা। দেখো এনসিএফ 2005 3.1.4 এর সুপারিশ অনুযায়ী স্কুলগুলিতে একটি বিশেষ ক্ষেত্রে পড়া এবং লেখার অধিক দৃষ্টি দিতে হবে এমনটি বলা হয়েছে। সেই বিশেষ ক্ষেত্রটি হলো, কোন ক্ষেত্রে বলা হয়েছে স্কুলগুলিতে একটি বিশেষ ক্ষেত্রে পড়া লেখার অধিক দৃষ্টি দিতে হবে এমনটি বলা হয়েছে, কোন ক্ষেত্রটি দেখো বলেছে, মাতৃভাষা, হিন্দি অন্যান্য, অভারতীয় ভাষা আর ইংরাজি ভাষা। দেখো এখানে কিন্তু যে বিশেষ ক্ষেত্রটি হবে সেটা হচ্ছে কি মাতৃভাষা। ওকে, তাহলে বিশেষ ক্ষেত্রটি হলো মাতৃভাষা। তো বন্ধুরা দেখো আজকের কিন্তু এই ছিল 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে, তোমরা অবশ্যই করে লাইক করে দাও আর কমেন্ট করো কোনো সমস্যা থাকলে, যদি আরও অন্য কোনো ভিডিও পেতে চাও অবশ্যই করে কমেন্টে জানাও। আর বন্ধুরা প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করো না এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আর প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা বলেছিলাম যে তোমাদের জন্য একটি ভিডিও আনবো, যেটা হচ্ছে ওএমআর অ্যান্সার শিট কীভাবে ফিল আপ করতে হয় বন্ধুরা নিয়ে আসবো আগামীকাল ঠিক সময় মতো। তো বন্ধুরা বিশেষ কারণে ওটা আজকে দিতে পারলাম না। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করতে থাকো, প্রত্যেকে এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, মিস করবে না, এবং ভিডিওগুলো অবশ্যই করে খুব 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 করে শেয়ার করতে থাকো। ওকে, প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবে প্রত্যেকে।